আসসালামু আলাইকুম। দ্য লেজি ব্যাচেলার্স কিচেনে আপনাকে স্বাগতম। আজকে আমি রান্না করব সাগরের বাটা মাছ টমেটো দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে কয়েকটি বাটা মাছ এভাবে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দেব কিছুটা লবণ এবং সাথে কিছুটা হলুদের গুঁড়া। এগুলোকে আমি এখন সুন্দরভাবে মেখে নেব তেলে ভাজার জন্য। আমার মাছগুলো হলুদ মাখা হয়ে গেছে। এখন এগুলো তেলে ভাজার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিকে আমি একটি তাওয়ার ভিতরে কিছুটা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে মাছগুলোকে আমি বসিয়ে দেব ভাজার জন্য। এবং মাছগুলোকে আমি ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। তো এ পর্যায়ে আমার মাছগুলো মোটামুটি ভাজা শেষ। এগুলো আমি রান্না করার জন্য নিয়ে নেব বড় 2টা পেঁয়াজ, 4টা টমেটো এবং সাথে কিছু রসুন। রসুন এবং পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে কেটে কুচি করে নেব। এবং এর সাথে আমি টমেটোগুলোকেও সুন্দরভাবে কেটে নিয়েছি। এবং আমি একটি হাঁড়ির ভিতরে কিছুটা তেল দিয়েছি গরম করার জন্য। এখন সেই তেলগুলোর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে দেব সুন্দরভাবে ভাজার জন্য। আমি পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব যতক্ষণ না একটা লালচে ভাব চলে আসে এর ভিতরে। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা লালচে কালার চলে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবং এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব এবং ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এর ভিতরে একটি লালচে ভাব চলে আসে, তেলগুলো উপরে ভেসে ওঠে সে পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমার কেটে রাখা টমেটোগুলো এবং এগুলোকে আমি সুন্দরভাবে একসাথে কষিয়ে নেব। তো আমার টমেটোগুলো মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এবং আমি জাল করতে থাকবো যতক্ষণ না পানিগুলো গরম হয়ে যায়, একটা বুদবুদ ভাব চলে আসে। তো আমার মোটামুটি পানিগুলো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বুদবুদ চলে আসছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো এবং এগুলোকে সুন্দরভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে দেব, ডুবিয়ে দেব। এবং রান্না করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসে। তো আমার মোটামুটি রান্না শেষের দিকে, দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই ঘন হয়ে আসছে। এবং আমি এগুলোকে এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ, টমেটো দেওয়ার কারণে আমার মাছের যেরকম সুন্দর একটা স্বাদ এসেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।